সালটা 2003। সেন্ট্রাল আফ্রিকায় নরক কঙ্গো। চারিদিকে কেবল হাহাকার আর বারুদের গন্ধ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের হয়ে কাজ করতে গিয়ে একের পর এক দেশ যখন ব্যর্থ হয়ে ফিরে আসছিল, যখন দুর্ধর্ষ বিদ্রোহী গোষ্ঠী লুবাঙ্গার সামনে বিশ্বের বড় বড় শক্তিগুলো হার মানছিল, ঠিক তখনই দৃশ্যপটে আসে লাল সবুজের এক দল জানবার সৈনিক। আজ আমরা কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীর এমন এক বীরত্ব কথা যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হতে বাধ্য হবে। কিভাবে মৃত্যু কূপ থেকে তারা ছিনিয়ে এনেছিল বিজয়, চলুন জেনে নিই। কঙ্গোর ইতুরি প্রদেশ যখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা, হাজার হাজার বিদ্রোহী আধুনিক অস্ত্র নিয়ে সাধারণ মানুষকে কচুকাটা করেছে। বড় বড় ইউরোপীয় এবং ল্যাটিন আমেরিকান দেশের ব্যাটালিয়ন যখন সেখানে ছিল, কিন্তু বিদ্রোহীদের লুকিয়ে লুকিয়ে হামলায় তারা দিশাহারা হয়ে পড়ে। অনেক দেশ তাদের সৈন্য প্রত্যাহার করার কথা ভাবছিল। এই চরম অস্থিতিশীলের মুহূর্তে দায়িত্ব পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর। গভীর রাতে কঙ্গোর ঘন জঙ্গলে ঘেরা এই দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ছোট্ট টহল দল আটকা পড়ে। চারিদিক থেকে কয়েকশো সশস্ত্র বিদ্রোহী তাদের ঘিরে ফেলে। বিদ্রোহীদের হাতে ছিল ভারী মেশিন গান এবং আরপিজি। আমাদের সৈনিকদের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকটা, কিন্তু তাদের রক্তে মিশে আছে ৭১-এর ডিএনএ। তারা জানতো পিছু হটার কোনো রাস্তা নেই। বিদ্রোহীদের পক্ষ থেকে চরম আলটিমেটাম এলো, অস্ত্র জমা দাও নয়তো মরো। কিন্তু বাংলাদেশি কমান্ডার বললেন, বাংলাদেশের সৈনিকেরা মাথা নত করতে শেখেনি। পজিশন নাও, শেষ গুলি থাকা পর্যন্ত লড়াই চলবে। শুরু হলো এক অসম যুদ্ধ। বিদ্রোহীরা ভাবেনি এই সাধারণ বাহিনী এইভাবে পাল্টা আক্রমণ করবে। অন্ধকার জঙ্গলে শুরু হলো টেকনিক্যালি লড়াই বা গেরিলা যুদ্ধ। অন্যান্য দেশের সেনারা যেখানে বাংকারে লুকিয়ে থাকতো, সেখানে বাংলাদেশি সেনারা কাউন্টার অ্যাটাক শুরু করলো। কয়েক ঘন্টার সেই রক্তক্ষয়ী যুদ্ধে বিদ্রোহীরা বুঝতে পারলো তারা ভুল জায়গায় হাত দিয়েছে। বাংলাদেশি সেনাদের নির্ভুল নিশানায় একের পর এক লুটিয়ে পড়লো বিদ্রোহীরা। ভোরের আলো যখন ফুটলো, দেখা গেল বিদ্রোহীরা পুরো এলাকা ক্রাশ বানিয়ে রেখেছিল এবং তারা আজ পালানোর পথ পাচ্ছে না। এই লড়াই শুধু অস্ত্রের ছিল না, এটি ছিল সাহসের। এই ঘটনার পর পুরো কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনীর নাম ছড়িয়ে পড়ে। জাতিসংঘের সদর দপ্তরে নিউ ইয়র্কের এই সাহসিকতার গল্প আলোচনার কেন্দ্রবিন্দু হয়। যেসব বিদেশি কমান্ডাররা বাংলাদেশি সৈনিকদের সামর্থ্য নিয়ে সন্দেহ করেছিল, তারাই দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে সেলুট করতে বাধ্য হন। আজকের কঙ্গোর একটি রাস্তার নাম পর্যন্ত রাখা হয়েছে বাংলাদেশ রোড, যা আমাদের বীরত্বের নীরব সাক্ষী।